অটোক্যাড 3D তে বারান্দার ডিজাইন কিভাবে করবেন সেটা আজকে দেখাবেন। সর্বপ্রথম আমরা বারান্দাটা পলিলাইন দিয়ে ড্র করব। এরকম বারান্দার শেপটা পলিলাইন দিয়ে ড্র করার পর আমরা জাস্ট এটা সিলেক্ট করে এক্সট্রুডে ক্লিক। এখন এটা কত ইঞ্চি হবে? আমরা এটা 20 ইঞ্চি দিলাম। কত ইঞ্চি? 20 ইঞ্চি। 20 ইঞ্চি দেওয়ার পর এটা আমরা কপি করব, সিপি লিখে এন্টার। এই পয়েন্ট থেকে আমরা জাস্ট 84 দেব। কত? 84। জাস্ট তোমাকে বোঝানোর জন্য, বুঝতে পারছো? 84 দিলাম। এখন এখানে রেলিং হবে না? রেলিংটা কিভাবে করব? এখানে জাস্ট সিলেক্ট করবা, ভালো করে বোঝো। সিলেক্ট করার পর সুইপ কি লিখবা? SWWEP সুইপ। আবার এখানে একটা ক্লিক করবা, আবার এই পলিলাইনে ক্লিক। রেলিং হয়েছে না? ওকে। এখন আমরা এখান থেকে কপি করব, সিপি লিখে এন্টার, কপি। অথবা আমরা এটা এখান থেকে কপি করি, সিপি লিখে এন্টার। এই পয়েন্ট ধরবা, বেস পয়েন্ট। এটা কত? বেস পয়েন্ট দিকগুলো করবা, উপরের দিক। ঠিক আছে, স্ট্রেট থাকতে হবে। এদিকে 5, পরেরটা 10, পরেরটা 15, 20, 25, যাক যতগুলো নেওয়ার প্রয়োজন পড়ে। হয়েছে না? এখন আমরা এটা সিলেক্ট করব, এই রেলিংগুলো সিলেক্ট করব। আমরা চাইলে কালারও চেঞ্জ করতে পারবো, অসুবিধা নেই। খুব সুন্দরভাবে কালারটা চেঞ্জ করা যায়। এখন কপি করব, সিপি লিখে এন্টার। আমরা এই পয়েন্ট ধরবো, এই পয়েন্ট ধরে আমরা কোন পয়েন্টে বসাবো? এই পয়েন্ট। ঠিক আছে, আমরা চাইলে এটা সম্পূর্ণই রেলিং দিতে পারবো। এভাবে চাইলে খুব সহজেই 3D তে বারান্দা রেলিং ডিজাইন করতে পারবো।